আসসালামু আলাইকুম। আজকে আমি কিডনি ট্রান্সপ্লান্টের উপরে পরবর্তী জীবনের পজিটিভ কিছু দিক নিয়ে আলোচনা করব। অনেকেই মনে করেন যে কিডনি ট্রান্সপ্লান্ট মানেই ভয়ঙ্কর কিছু, বা ট্রান্সপ্লান্টের পরে জীবন খুব সীমিত হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো, আগের সময়ের তুলনায় এখন কিডনি ট্রান্সপ্লান্টের প্রগনোসিস অনেক অনেক ভালো। গুরুত্বপূর্ণ কথা হলো, ট্রান্সপ্লান্টের পরে ইমিউন সিস্টেম কমিয়ে রাখার ওষুধ খেতে হয়, কিন্তু এর মানে এই না যে জীবন থেমে গেল। আপনি যদি ঠিকমতো নিয়ম মেনে ওষুধ খান, রেগুলার ফলো আপ করেন, রেগুলার ব্লাড টেস্ট করেন, ইনফেকশন থেকে সাবধান থাকেন, তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন ভালো থাকতে পারবেন। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন অফ কানাডা অনুযায়ী এখন লিভিং ডোনার হলে মানুষ 15-20 বছরও ট্রান্সপ্লান্টেড কিডনি নিয়ে ভালো থাকে। ইভেন 30-40 বছরও অনেকে ভালো থাকে, শুধু যদি নিয়ম মেনে চলে, নিয়ম মেনে ওষুধ খায় এবং ব্লাড টেস্ট করে, ডাক্তারের কাছে ফলো আপ করে। এটা এমন কিছু কঠিন না, এটা অভ্যাস হয়ে যায়। ট্রান্সপ্লান্টের আগে আমার মনে হতো যে এত কিছু আমি মানব কীভাবে, কিন্তু এখন দেখছি যে সব কিছু অভ্যাস হয়ে যায়। আমি হয়তো অজান্তেই টাইম মতো ওষুধ খেয়ে নিচ্ছি, অজান্তেই ব্লাড টেস্টের দিনে আমার মনে হচ্ছে আমার তো আর 2 দিন পরে ব্লাড টেস্ট। সব কিছু অটোমেটিক হয়ে যাচ্ছে, এটা লাইফের একটা অংশ হয়ে যায়। আরেকটা লং টার্ম এবং আরেকটা এনকারেজিং বিষয় হলো যে লং টার্ম কিডনি ট্রান্সপ্লান্ট আউটকাম এখন কিন্তু আগের তুলনায় অনেক 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 ভালো হয়েছে। অর্থাৎ 1995 থেকে 1999 সালের তুলনায় এখন এই সার্ভাইভাল রেট, 2 রকম সার্ভাইভাল, একটা হলো পেশেন্ট সার্ভাইভাল, একটা হলো গ্রাফট সার্ভাইভাল। এই দুইটাই অনেক এখন ভালো হয়েছে। আর সবচেয়ে আসার কথা হলো যে আপনার যদি এই ট্রান্সপ্লান্টেড কিডনি একবার রিজেকশন হয়ে যায়, খোদা না করুক, তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার তৃতীয়বার পর্যন্ত ট্রান্সপ্লান্ট করতে পারবেন। অনেকেই করছে তাই। আর আরেকটা ব্যাপার হলো যে আপনার যদি ফিস্টুলা করা থাকে, সেটাকে খুব সাবধানে রাখবেন, কারণ এটা আপনার একটা লাইফ লাইন। যে কোনো সময় যদি প্রয়োজন হয় এটা ব্যবহার করতে পারবেন। আরেকটা পজিটিভ দিক হলো, আগে যেখানে ছোট ছোট কোনো জিনিসকে ছোট বিষয় মনে করতাম, যেমন হাঁটা, তারপরে আপনার হলো রেগুলার ঘুম, কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানো, এগুলো সবই এখন কিন্তু ট্রান্সপ্লান্টের পরে অনেক বড় ব্যাপার মনে হয়, এবং এবং খুব আরও বেশি এনজয় করা যায়। আগে এটাকে তো কিছু মনেই হতো না, কিন্তু এখন মনে হয় যে দিস ইজ ভ্যালুয়েবল, দিস ইজ দ্য অফার অফ মাই সেকেন্ড লাইফ। এই জন্য অনেক এনজয়েবল মনে হয়। আমি যখন কিডনি ট্রান্সপ্লান্ট করি, তারপরে আমার মনে হতো যে ট্রান্সপ্লান্ট করার পরে যে আমার অনুভূতি, এটা আগের তুলনায় শত শত গুণ ভালো হয়েছে। আমি খুব এনজয় করতাম। ট্রান্সপ্লান্টের পরে অনেক নিয়ম আছে। মেডিসিন মিস করা যাবে না, ডক্টরের ফলো আপ বাদ দেওয়া যাবে না, এবং ব্লাড টেস্ট করতে হবে, কয়েক মাস পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে। কিন্তু 1 বছর পরে দেখা গেছে যে একদম নর্মাল লাইফ লিড করতে পারবেন। যেমন আমি এখন প্রায় সময় কোনো মাস্ক আমার লাগে না, আমি রেগুলার চলাফেরা করি। তবে হ্যাঁ, আমি ভিড়ে একটু কম যাই। আর আমাদের কানাডায় তো আসলে খাবার দাবার মোটামুটি একটু নিরাপদ, এই জন্যে হয়তো ভয় আর একটু কম, সেই জন্যে আর একটু খোলাখুলি চলতে পারি। কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়ার জন্য আরেকটু সাবধানে থাকতে হবে, আপনাদেরকে ভিড়ে মাস্ক পরতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে এটা ভয়ের কিছু না, আপনি লাইফকে এনজয় করবেন, আপনার দ্বিতীয় চান্স অফ লাইফ, অর্থাৎ আপনি এখন দ্বিতীয় লাইফে আছেন। এটাকে পজিটিভ হিসাবে নিতে হবে। আর ঘুমের দিকে খেয়াল রাখবেন,
ইনফেকশনের দিকে খেয়াল রাখবেন, নিয়মিত ওষুধ খাবেন, ডাক্তারের ফলো আপ করবেন, নিয়মিত ব্লাড টেস্ট করবেন, বাস আপনার কিছুই হবে না। আপনি অনেক দিন ভালো থাকবেন ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন। আপনাদের কারো যদি উপকার হয় আমি সন্তুষ্ট হব। থ্যাংক ইউ।